করছি তিনি 1 জানুয়ারি উদ্বোধন করবেন। এখন আমরা এই যে ভর্তি পরীক্ষার এই বিষয়টি থাকছে লটারির, এটি আমরা আশা করছি যে আমরা 10ই জানুয়ারির মধ্যে এটি সম্পন্ন করতে পারবো। কোনটা 10ই জানুয়ারির মধ্যে কোনটা সম্পন্ন করতে পারবেন? এই লটারির প্রক্রিয়াটি। লটারি প্রক্রিয়াটি হয়তো 10 থেকে 15ই জানুয়ারি খুব বেশি হলে এর মধ্যে সম্পন্ন করতে পারবো। আর তারপরে গিয়ে আমরা বইগুলো সকল স্কুলে কিন্তু আমাদের 1 জানুয়ারির মধ্যে আমাদের বই পৌঁছে যাবে এবং আমরা বলে দেব কি পদ্ধতিতে স্কুলগুলো এই তাদের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করবেন। কারণ কোনোভাবেই এই যে 1 জানুয়ারি আমরা যেভাবে উৎসব করতাম, এটি তো একটি আমাদের জাতীয় জীবনেই একটা খুব বড় জিনিস দাঁড়িয়ে গেছিল, একটা বড় উৎসব দাঁড়িয়ে গেছিল। এবার তো আসলে করোনার কারণেই আমরা সেই আনন্দ উৎসব থেকে আমাদের সকল শিক্ষার্থী বঞ্চিত হবে, আমরা বঞ্চিত হব। কাজেই কোনো সমাবেশ করে নয়, কিভাবে একেবারে সকল শিক্ষার্থী এই বইগুলো পাবেন সেগুলোর একেবারে সুস্পষ্ট নির্দেশনা আমরা সকল স্কুলগুলোর কাছে দিয়ে দেব। আর ইন্টারমিডিয়েটের রেজাল্টের ব্যাপারে, আমাদের এইচএসসির রেজাল্টের ব্যাপারে আমাদের যে বিশেষজ্ঞ কমিটি তারা বসে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই ব্যাপারে আমাদের সকল সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। এটি আমি শুধুমাত্র এই মুহূর্তে এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা যেভাবে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এসএসসি এবং জেএসসির রেজাল্ট নিয়েই আমরা যেভাবে বলেছিলাম যে আমরা এইচএসসি রেজাল্টটা দেব সেভাবেই হবে। তবে এসএসসিটা স্বাভাবিক, জেএসসি যেভাবে দেওয়া হয় এসএসসি তো তার থেকেও অনেক বেশি সিরিয়াস হয়ে সকলে দেয় পরীক্ষা, তাই না? আর এসএসসিটাই এইচএসসির সবচেয়ে কাছাকাছি। কাজেই এসএসসির রেজাল্টের উপরে আমরা জোরটা একটু বেশি দেব, ওয়েটটা একটু বেশি দেব এবং এসএসসি তে হয়তো একটা বেশি ওজন দিয়ে এবং সেটা 75% জেএসসির 25% সেরকম করে নিয়ে আমরা দেব। এবং এর মধ্যে একটা আবার কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট, কারণ হচ্ছে আমাদের এইচএসসির প্রত্যেক বিষয় তারা কিন্তু একটা মার্কশিটও পাবেন এবং তাদের এই ধরুন বাংলার সঙ্গে বাংলা, জেএসসির বাংলা, এসএসসির বাংলা সেই মিলিয়ে এইচএসসির বাংলা হলো, কিন্তু সব সাবজেক্টে তো এরকম একদম করেসপন্ডিং সাবজেক্ট পুরো পাওয়া যাবে না। সেই বিষয়েও বিশেষজ্ঞরা কোন কোন সাবজেক্টকে ক্লাস্টার করে এখানকার কোন সাবজেক্টের সঙ্গে সমান ধরবেন সেই বিষয়েও তারা একদম বিস্তারিত মতামত দিয়েছেন। এটিকে ওয়ার্কআউট করা হয়েছে, সেটি আমরা আপনাদের কাছে আমরা যখন রেজাল্টটি দেব তার সেই সময় আমরা একেবারে কিভাবে আমরা এই হিসাব নিকাশটি করেছি তা পুরোটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের শিক্ষা কার্যক্রম মানে স্কুলে হাজির হয়ে যে সশরীরে যে শিক্ষা কার্যক্রম সেটা 2021-এর জানুয়ারি থেকে বা জানুয়ারির মধ্যভাগ থেকে বা জানুয়ারির শুরু থেকে আপনাদের করার পরিকল্পনা আছে যদি করোনার প্রকোপ বৃদ্ধি না পায়, এরকম কি আপনাদের সিদ্ধান্তটা? আর 2 নাম্বার হচ্ছে যে ডিসেম্বরের কি শেষ সপ্তাহে ফলাফলটা দিয়ে দিবেন? আমরা এইচএসসি রেজাল্ট ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই আমরা দিয়ে দেব। হ্যাঁ, আর আমাদের যে স্কুলগুলো ক্লাস কবে শুরু হবে সেই বিষয়টা তো এখনো এই পুরোপুরি করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। কাজেই আমরা যেহেতু এখন সবাই আশঙ্কা করছেন যে শীতের সময়টা বাড়বে, আমাদের শীতটা কিন্তু সবচেয়ে বেশি থাকে এই ডিসেম্বরের হয়তো মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত, এই সময়টাই সবচেয়ে বেশি থাকে। তো আমরা মনে করছি যে যদি এই সবচেয়ে বেশি শীতের সময়টা যদি আমরা করতে নাও পারি তার পর হয়তো আমরা যদি তখন কমে যায় আমরা খুলতে পারবো। এটা পুরোপুরি আসলে নির্ভর করবে যে আমরা তো কেউই, আপনি আমি, আমরা কেউই আসলে তো এখন এটি আগাম বলার আমাদের কোনো সুযোগ নেই। তো সেই কারণে আমরা সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের সব প্রস্তুতি রাখছি। যখনই আমাদের এই ক্লাস খোলার মতো
অবস্থা হবে তখন আমরা খুলবো। তবে যখন খুলবো তখনও কিন্তু গোড়া থেকে অন্তত আমাদের বেশ কিছুদিন পর্যন্ত আমাদের এই পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস নেওয়া যাবে সেটা, সেই ব্যবস্থাটা নিয়েই আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো বা প্রতিদিন সব ক্লাস আসতে পারবে গোড়ায়, তেমন হয়তো করা যাবে না। সপ্তাহে কয়েকদিন করে হয়তো ক্লাস করা যাবে এবং একই সঙ্গে তাদের অনলাইনে ক্লাসগুলো চলবে। এই মিশ্র পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে অন্তত বেশ কিছুদিন। আমরা হয়তো যারা এসএসসি দেবে এবং এইচএসসি দেবে তাদেরকে আমরা হয়তো সপ্তাহের একদিন ছুটি ছাড়া বাকি 6 দিনই আমরা হয়তো স্কুলে নিয়ে আসবো, কলেজে নিয়ে আসবো, কিন্তু বাকিদের ক্ষেত্রে আমরা হয়তো ফেজ করে করে তাদেরকে করাবো। আমাদের চিন্তা ভাবনাটা এখন মোটামুটি এরকম, এবং এটি আমাদের তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই এ ধরনের চিন্তা ভাবনা করতে হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এই মুহূর্তে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি জুবাইর আল মাহমুদ, নিউজ 24। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করুন প্লিজ। জুবাইর আল মাহমুদ শুনতে পাচ্ছেন? খায়ের ভাই শোনা যায়? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ আপনার প্রশ্নটি করুন প্লিজ। মাননীয় মন্ত্রী, আপনি কিছুটা বলেছেন, আমি একটা প্রশ্ন করব আর একটা আইডিয়া শেয়ার করব। প্রশ্নটা হচ্ছে, মাননীয় মন্ত্রী আপনি জানেন যে এবছর কিন্তু বেশ কয়েক হাজার শিক্ষার্থী এইচএসসি তে মান উন্নয়নের জন্য তারা আবেদন করেছে। তো তাদের আসলে মান কি উন্নয়ন হবে কিনা? কিন্তু আসলে 4.90 হয়তো পেয়েছে, সে তো A+ পাওয়ার আশাতেই মানব পরীক্ষা দিচ্ছে, এবং সে যদি A+ না পায় তাহলে কিন্তু তার 1 বছর লস হলো, সে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। তো তাদের বিষয়ে কি অবস্থা?